আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার অরবড়ই আচার। অরবড়িগুলো সুন্দরভাবে ফ্রেশ ভাবে ময়লাগুলো বেছে নিব, যে মোটাগুলা অরবড়ি সেগুলা পরিষ্কার করে নিব। এখন অরবড়ির সিজন যথেষ্ট পরিমাণে কম বেশি সব জায়গায় দেখা যায়। এটা কাঁচা খেতেও খুব মজা। এটা আচার দিয়ে করেও অনেক ভালো লাগে। এটা সুমিষ্টি একটি ফল, টক মিষ্টি, খুব মজাদার একটি খাবার। এটা আমের সিজনেই এই ফলটা পাওয়া যায়। ফলটা খুব সুন্দরভাবে ধুয়ে নিব অরবড়িটি পানির মধ্যে। পানি ফুটতে দিয়েছি, সে ফুটন্ত পানিতে অরবড়িটি ফুটিয়ে নিব। একটা বলক যখন আসবে তখনই নামিয়ে নিব, বেশিক্ষণ ফুটালে গলে যাবে। এটা ভাপ দিয়ে নিলে আচারটা খুব ভালো থাকে, তাই ভাপ দিয়ে নিলে অনেক দিন থাকবে, আর এটা ভালো হয় খেতে। ঝরিয়ে নিব পানিগুলা, সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। একটি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো পানি দেব না, অরবড়ির মাঝে অনেক পানি আছে, সেটা দিলেই সুন্দরভাবে পানি উঠে যাবে। অরবড়িটা দিয়ে এখন সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া করব। একদম মিডিয়াম আঁচে থাকবে, হাই হিটে থাকলে চিনিটা চিটচিট হয়ে যাবে। যার রিস্ক মনে হয় চিট হয়ে যাবে সে অবশ্যই একটু পানি দিয়ে শিরা উঠিয়ে অরবড়িগুলো দিয়ে দিবেন। আমি নাড়াচাড়া করতে করতে দেখেন সুন্দরভাবে পানিটা উঠে যাচ্ছে। পানিটা উঠে গেলে একটি বলক আসলেই আমি জালটা অফ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, বা আপনারা সাথে সাথেও করে নিতে পারেন। আমি রেস্টে রাখবো এজন্যই অরবড়ির ভিতরে যাতে সুন্দরভাবে শিরাটা ভিতরে যায়, খেতে ভালো লাগে, রসালো লাগে। রসালো যদি না লাগে আচার খেয়ে কিন্তু মজা নেই। এই যে সুন্দরভাবে 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, ওই অবস্থায় জাল অফ করে দিয়েছিলাম একটা বলক আসার অপেক্ষা পর্যন্তই। এখন জালটা ওপেন করে দিয়েছি, সুন্দরভাবে শিরাটা আমি একদম টানিয়ে নিব। মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিটে রাখলে চিটচিট একটা ভাব হয়ে যাবে, অরবড়ির নিচে লেগে যাবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, কারণ আমি পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি শুকনা মরিচ কিছু একসাথে বেটে নিয়েছি, তাই আমি একটু ঝাল কমই দিব। আপনি ইচ্ছা করলে ঝাল বেশি দিয়ে করতে পারেন। শিরাটা একদম সুন্দরভাবে টেনে গেছে, এ পর্যন্ত শিরাটি রাখবো। এখন দিয়ে দিব পাঁচফোড়ন 1 চামচ পরিমাণে। 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম, তাতে রয়েছে একটাই শুকনা মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল, আপনি ইচ্ছা করলে আরেকটু ঝালও দিতে পারেন। আর সামান্য একটু পরিমাণে জিরা দিয়ে দিব, তাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়ে গেছে আচারটি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আরেকটা ভিডিও আসা আগ মুহূর্ত আমার অপেক্ষায় থাকবেন, আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।